ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দেশ থেকে অথবা প্রবাস থেকে নেক্সাস টেলিভিশনের এই নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান এই মুহূর্তে যারাই যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি প্রতিদিনই আয়োজন হয়ে থাকে এবং এখানে আমরা নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে থাকি এবং আমাদের আমন্ত্রণে এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হন। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন শায়েখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর, জামি মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হিয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজের পূর্ববর্তী যে 10টি দিন, এই বিষয় নিয়ে। আসলে যারা হজ করেন অথবা করেন না, এই দিনগুলো তাদের কাছে অত্যাধিক প্রিয় থাকে। আর হজ তো একটা পরিতৃপ্তির ইবাদত। এই সময় আমরা দেখেছি যে গতকালকে ঘটে যাওয়া একটি ঘটনা, লিবিয়ান এক যুবক যিনি হজের পরিপূর্ণ তামান্না নিয়ে এয়ারপোর্টে এসেছিলেন, সমস্ত কাজগুলো সম্পন্ন হয়েছিল, কিন্তু বিমানে ওঠার আগেই তার একটা নাম নিয়ে ত্রুটি হয়, ইমিগ্রেশনে লেট হয়, ফলে পাইলট যখন বিমান ছেড়ে দিবে তার টাইম হয়ে যায়। সকলে উপস্থিত হলেও তিনি বিমানে উঠতে পারেননি এবং পাইলট দেরি করতে আগ্রহ ছিল না তার। তখন সে বিমান ছেড়ে দেয় এবং সেই আমের নামের ব্যক্তিটি খুব কান্নাকাটি করে এবং তিনি বলেন যে আমার বিশ্বাস রয়েছে, আমি হজে যখন নিয়ত করেছি আমি হজ করতে যাবই। তাকে সান্ত্বনা দিয়ে বিমানবন্দরের লোকেরা বলছিল যে আল্লাহ হয়তো আপনার ভাগ্যে রাখেনি, ইনশাল্লাহ আগামী বছর আপনি যাবেন। তিনি বললেন না, আমি যেহেতু নিয়ত করছি আল্লাহ তাআলা আমাদের অবশ্যই নিয়ত পূরণ করবেনই। কিছুক্ষণ পরে সেই পাইলট নতুন করে আবার বিমান একই বন্দরে ল্যান্ড করলো। তিনি জানালেন যে বিমানে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে এটি উড্ডয়ন করতে পারছে না। তখন সেখান থেকে কর্মীরা সেটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে আবারও তিনি দরজা খুলতে রাজি হননি। আবারও তিনি বিমান উড্ডয়ন করলেন এবং পরবর্তীতে আবারও ল্যান্ড করতে হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। এরপরে ওই পাইলট বলল যে কোন ব্যক্তি বাকি ছিল যেন, তাকে পাঠিয়ে দিন, তারপরে মেরামত করুন। আমার মনে হচ্ছে সেই ব্যক্তির নিয়তের তীব্রতা, আবেগের তীব্রতা এত বেশি যে তাকে না নিয়ে মনে হয় হজের ফ্লাইট রান করতে পারছি না। সুবহানাল্লাহ। এরপরে তিনি সেখানে জয়েন করলেন। এটা আসলে কতটা আবেগের, কতটা উদ্দীপনামূলক গল্প, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা হজে যান তাদেরও আবেগ, যারা যেতে পারেন না তাদেরও আবেগ। এই দুজনের জন্যই এই জিলহজ মাসের 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সেটি নিয়ে আমরা আলোচনা করব। শাইখের কাছে জানতে চাই, কোরআন এবং সুন্নাহের আলোকে জিলহজ মাসের এই 10টি দিন আমরা কিভাবে অতিবাহিত করব, অথবা হাদিসে কি নির্দেশনা দেওয়া হয়েছে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর। আজকে জিলকদের 29 তারিখ। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি চান, তাহলে আজকে হয়তো চাঁদ উঠতে পারে, যেহেতু ইতিমধ্যে গতকালকে সৌদি আরবে চাঁদ উঠেছে, ইন্দোনেশিয়ায়, এশিয়ার একটি দেশেও চাঁদ উঠেছে এবং অলরেডি তাদের আজকে জিলহজের 1ম তারিখ। তো সেজন্য আজকে যদি চাঁদ ওঠে তাহলে কিন্তু আজকে সূর্যাস্তই হবে, জিলকদের শেষ সূর্যাস্ত, এবং তারপরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাসের প্রথম 10 দিন, বরং প্রথম 13 দিন খুবই 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 মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দিষ্ট কিছু বিষয়ের কসম করেছেন। আল্লাহ যখন কোনো কিছুর নাম নিয়ে শপথ করেন তখন ওই জিনিসটা দামি, এটাই বোঝানোর উদ্দেশ্য হয়ে থাকে। কারণ আল্লাহর কথা যে সত্য, এটার জন্য কোনো অজুহাত দরকার নেই, বরং এটার দ্বারা উদ্দেশ্য, এই কসমের দ্বারা উদ্দেশ্য থাকে ওই জিনিসকে বৈশিষ্ট্যমণ্ডিত, সম্মানিত, সেটার ইঙ্গিত করা। তো আল্লাহ শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, প্রভাতের এবং 10টি রাতের কসম করা হচ্ছে। সেই 10টি রাত কোনটি? অধিকাংশ মুফাসসিরের মত হলো যে সেই 10টি রাত হলো এই জিলহজের প্রথম 10 দিনের।
প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো। এখানে এই নির্দিষ্ট দিনগুলোতে বলতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আইয়ামে তাশরিকের 13 দিন, 3 দিন, এই মোট 13 দিনের কথা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মুসনাদে আহমদের হাদিসে, সহিহ হাদিসে, মা মিন আইয়ামিন আল আমালিস সালিহু আহাব্বু ফীহি ইলাল্লাহি মিন হাযাল আশরি, এমন কোনো দিন নেই বছরের মধ্যে যেই দিনগুলোর আমল এই 10 দিনের চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, এই 10 দিনের আমল সারা বছরের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমনকি এক সাহাবী জিজ্ঞেস করলেন, যদি কেউ অন্য সময় সাধারণ জিহাদ করে থাকে তার থেকেও কি 10 দিনের আমল উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিরমিজির বর্ণনা, যে না, জিহাদ যদি করে তার থেকেও এই 10 দিনের আমলের দাম বেশি। হ্যাঁ, যদি কেউ জিহাদে গিয়েছে জান এবং মাল নিয়ে, জান মাল দুটোই কুরবানি করে দিয়েছে, তার কথা ভিন্ন, তিনি শুধু তার থেকে বেটার হতে পারেন। অন্যথায় সারা বছরের মধ্যে এই 10টি দিনের আমল সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এবং সুনানে নাসাইর একটা হাদিসে স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়াতে যতগুলো দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে, মুসনাদে আহমদের হাদিসে, এই দিনগুলো সম্পর্কে বলে দিয়েছেন ফাআকসিরু ফীহি মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, যেহেতু এই দিনগুলোর মধ্যে, এই দিনগুলো সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহ বলেছেন এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির বেশি বেশি করো, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও শিখিয়েছেন কোন জিকিরটা বেশি বেশি করব। তিনি আমাদেরকে শিখিয়েছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এটা বেশি বড়। এবং এই তিনটাকে একসঙ্গে আমরা এইভাবে বলে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, যেটাকে আমরা তাকবীরে তাশরিক বলি। এই তাকবীরটা এই 13 দিন ধরেই সুন্নত। প্রথম 10 দিন এটা হলো সাধারণ তাকবীরে মুতলাক, সাধারণ সুন্নত, এটা পড়লে সওয়াব হবে, যত বেশি পড়া যাবে তত উত্তম। আর 9 তারিখ অর্থাৎ আরাফা দিবসের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসরের সূর্যাস্ত পর্যন্ত, সেই সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তো এই 13টা দিন হলো তাকবীরময়, জিকিরময়। এই 13টা দিনের দাম এত বেশি কেন? এখানে ছোট্ট একটা প্রশ্ন আমি করে রাখছি, সেটা হচ্ছে তাকবীরটা যে দিবে পুরুষরা তো উচ্চস্বরে দিবে, মেয়েরা কি এটা উচ্চস্বরে দিবে? জি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই তাকবীরের ক্ষেত্রে পুরুষদের নির্দেশনা হলো পুরুষদের যে আমরা যেন জোরে জোরে বলি, আল্লাহর নামটা উচ্চ করব। আর মা বোনদের তাদের কণ্ঠ এটাও একটা পর্দার বিষয়, এজন্য তারা নীরবে বলবেন, তারা সশব্দে বলবেন না। এবং আপনি দেখুন এই 10 দিনের এত দাম যে আল্লাহ এই 10 দিনের নামে কসম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 10টা দিন হলো সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান, রমজানের শ্রেষ্ঠ সময় শেষ দশক, বলা হয়েছে শেষ দশকের রাতগুলো সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু দিন হিসাবে এই এই রমজানের এই জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি দামি। এটার কারণটা কি? এটার কারণটা আমরা দেখেছি, শুনবো। আমাদের সাথে দুজন দর্শক যুক্ত হয়েছেন, তাদের প্রশ্নটা আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার একজন নিয়ারেস্ট রিলেটিভ এই মাসের 30 তারিখে হজে যাবেন। জি। তো ওনার কোনো মাহরাম নেই। তো আমি ওনাকে বললাম যে আন্টি, আপনি যে মাহরাম ছাড়া হজে যাচ্ছেন, আপনার তো এটা যাওয়া আসলে ঠিক হচ্ছে না। তো উনি আমাকে যে লজিকটা দেখালেন, উনি বললেন যে এই বিধানটা যখন চালু হয়েছে তখন তো মেয়েদের একটা সেফটি গ্যারান্টি ছিল মাহরামের কাছে, কিন্তু এখন তো মাহরাম কি নন মাহরাম কারো কাছে তো মেয়েদের সেফটি গ্যারান্টি নেই। যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ না, সেখানে কিসের মাহরাম, কিসের মাহরাম লাগবে? তো এই কথা বলে মানে ব্যাপারটা খুব প্যাথেটিক লেগেছে আমার কাছে। শেখ যদি এই ব্যাপারে কিছু বলতেন। জি জি, অবশ্যই। মাহরাম ব্যতীত হজ করা যাবে কিনা, তাই তো? আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। জি জি। যে ভাই, আমি আমার সপ্তম হলে যে আমি নামাজে দাঁড়ালাম, তখন ছেলে মেয়েরা অফিস থেকে আসি, বেলের উপরে বেল দিচ্ছে, তখন আমার করণীয় কি? আমি কি করব তখন? নামাজে দাঁড়ানোর পরে কি হয় একটু ক্লিয়ার করেন। জি, নামাজে দাঁড়ানোর পরে কি হয়? ওই যে ছেলে মেয়েরা অফিস থেকে আসে, জি, তো তখন আমার করণীয় কি? আমি কি নির্বাণী দরজা খুলবো না নামাজে থাকবো?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে তো ভাইয়া, তালবিয়াটা কয় তারিখ করবো, কয় তারিখ শেষ করবো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি শেখ, আপনি বলছিলেন যে গুরুত্বের কারণটা কি? হ্যাঁ, গুরুত্বের কারণটা বললেই আমরা মোটামুটি এই বিষয়টা ক্লোজিংয়ে যেতে পারবো। দেখুন, ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাই এটা ব্যাখ্যা করেছেন যে এই 10টা দিনকে, যেটা আমাদের চোখে সাধারণ কিন্তু এটা এত অসাধারণ, এটার কারণটা কি? তিনি বলেছেন, দেখেন, এই 10টা দিনের মধ্যেই সারা বছর কেবলমাত্র ইসলামের সবগুলো মৌলিক ইবাদত একসাথে হয়। যেমন ধরুন, ইসলামে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, কিন্তু রমজান মাসে নামাজ আছে, ঈমান আছে, রোজা আছে, ঠিক আছে, কেউ কেউ জাকাতও দেন, কিন্তু হজ নেই। আর এই হজের মৌসুমে জিলহজ মাসে ইসলামের 5টা স্তম্ভ একসঙ্গে পাওয়া যায়। এখানে ঈমান, এখানে নামাজ, এখানে দান সাদকা, এখানে সিয়াম, আরাফা রোজা বিশেষ করে আছে, এবং এখানে হজ পাওয়া যায়। তারপরে দেখুন, এই 10টা দিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি দিনগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআ ও ইয়াউমি আরাফা, সবচেয়ে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। এবং আরাফার দিন হলো একটা দামি একটা দিন, ওয়াশাহিদ ওয়া মাশহুদ, আল্লাহ এটার কসম করেছেন। তো আরাফার দিন আছে এই 10 দিনের মধ্যে। এই 10টা দিনের মধ্যে হলো সবচেয়ে দামি দিন, সেটা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এই 10টা দিনের মধ্যে সেটা নিহিত রয়েছে। তো সুতরাং এই দিনটা, এই 10টা দিনের মধ্যে একদিক থেকে, এবং আবার দেখুন, এটি জিলহজ মাস, জিলহজ এটা হজের মাস, আবার জিলহজ 4টি সম্মানিত মাসের একটি মাস। তো সব মিলিয়ে মানে মাহাত্মের এতগুলো দিক একসাথে আর কোনো সময়ে একসাথে পাওয়া যায় না, তাই এই 10টা দিনে এত দাম। আমরা কিন্তু শবে বরাত, শবে কদর এসব নিয়ে খুব ব্যতিব্যস্ত হই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের এই 10টা দিনকেও বিশেষভাবে ইবাদতময় করা উচিত। ইবাদতে, আমলে, আখলাকে সুশোভিত, সুরভিত করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো আমাদের সাথে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমার মনে করেন ছোটবেলা বিয়ে হয়েছে যখন ক্লাস 7-এ পড়ি, মানে এরপর পর আমার 6টি ছেলে মেয়ে হয়েছে। জি। হ্যাঁ, এদের সেবা যত্ন, এবং আমার শ্বশুর চোখে দেখতো না, অন্ধ ছিল। তাদের সেবা যত্ন করতে করতে মানে আমি নামাজ কালামগুলা ঠিকভাবে পড়তে পারছি না। রোজা রাখছি ঠিক হয়, কিন্তু নামাজগুলা ঠিকভাবে বেশি পড়তে পারছি না। এখন তো বয়স হয়ে গেছে, এখন আল্লাহর কাছে মাফ চাই। এখন আমার কি করণীয়, এগুলা কি করলে আল্লাহ মাফ করবে? জি জি, আপনি আমাদের সাথে থাকুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর, আমরা ওয়াজিফা থেকে আর কিছু দরুদ পড়ি, যে দরুদে তাজ, দরুদে হাজারি এবং দরুদে লাখি, এগুলা কি পড়া জায়েজ আছে কিনা আমাকে একটু বলবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথেই থাকুন, উত্তর পেয়ে যাবেন। দর্শক, আমাদের ছোট্ট একটি ব্রেকের সময় এসেছে। আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম জিলহজ মাসের প্রথম দশক নিয়ে। আমরা শাইখের কাছে তো অনেক কিছুই জেনেছি, আলহামদুলিল্লাহ। তবে এবার আমি জানতে চাই যে প্রথম দশকে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? জি, ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই সময়টার গুরুত্ব বলেছেন। এই সময়ের ব্যাপারে উনি ইন জেনারেল বলেছেন যে এই সময়ে যে আমলই করা হয় সেটি আল্লাহর কাছে সারা বছরের সব আমলের চেয়ে প্রিয়। তাই মানে যেগুলো মৌলিক ইবাদত আছে, বেশি বেশি নামাজ পড়া, তারপরে নফল সিয়াম পালন করা, বিশেষ করে আরাফার দিনের রোজা, একদিনের রোজা 2 বছরের গুনাহ মাপ, 1 বছর গত, 1 বছর আগামীর, তারপরে দান সাদাকা করা, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা, বিশেষ করে জিকির করা, যেটা আল্লাহ বলেছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো। আর বিশেষ জিকির যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের জন্য শিখিয়েছেন, ফাকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যেটা একটু আগে আমরা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি বলা। আর ইস্তেগফার করা, আমরা যেহেতু এখনও দশকে প্রবেশ করি নাই, হয়তো চাঁদ উঠলে
আজকে আমরা শুরু করব। তাই আমাদের সবচেয়ে বেশি জিলহজকে স্বাগত জানানোর যেটা হতে পারে তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। আর অবশ্যই আমি দর্শকদেরকে বলবো, কেউ যদি এমন থাকেন যাদের চূর্ণ, গোফ কিংবা পশমের নিচে নাভির নিচের লোম সেটা যদি আপনার কাটার প্রয়োজন হয়, ছোট করার প্রয়োজন হয়, তাহলে আমাদের চূর্ণ, গোফ এগুলো ছোট করে নেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নির্দেশনা। তিনি বলেছেন, মান আরাদ আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারাতিহি শাইআ, যে ব্যক্তি হজ কি বলে কুরবানি করার নিয়ত করেছে সে ব্যক্তি যেন এই জিলহজের চাঁদ ওঠার পরে চুল নখ গোঁফ না কাটে। সেজন্য এই 10 দিন যেহেতু কাটা যাবে না, তাই কুরবানি করার পরে কাটা যাবে, তাই এই কয়দিনের প্রস্তুতি হিসেবে আজকে সূর্য ডোবার আগে আগেই আমরা চেষ্টা করব আমাদের চুল নখ গোঁফ যাদের কাটার প্রয়োজন আছে কেটে নেওয়া। এটা একটা বিশেষ সুন্নত আমল। এই আমলটাও মানে জিলহজের আমলের আগমনী একটা আমল। আর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আরাফাত দিবসটাকে, ঈদের আগের দিনের দিবস, সেই দিনটাকে আমরা কাটাবার চেষ্টা করব এবং ঈদের দিনের প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী করতে চেষ্টা করব। এই কয়টা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ জিলহজের প্রথম দশককে আমরা কাজে লাগাতে পারবো। জি শাইখ, যারা এই মুহূর্তে হজে যাচ্ছেন অথবা যাবেন কয়েকদিনের মধ্যেই, তারা এই 10টা দিন কি কি বিশেষ আমল করতে পারেন? যারা এই মুহূর্তে হজে যাবেন, এখন তো তাদের ধ্যান, মন, কাবা ঘর, আল্লাহর ঘর, তাদের মনের মধ্যে শয়ন স্বপনে একটাই চিন্তা। তাদেরকে বলবো যে ওখানে পৌঁছাবার পরে কিংবা যারা ওখানে ইতোমধ্যে পৌঁছে গেছেন, সবার জন্য একই কথা, হজের প্রস্তুতিতে যেন আমরা ভুলে না যাই যে এই কটা দিন আমাদের কত দামি। আমি দেখেছি যে এই কটা দিন প্রত্যেক দিন ওখানে ব্যাপক দস্তরখানায় সব মানে হাজি সাহেবরা তারা নফল রোজা করেন। তো আমাদের হাজি সাহেবদের যারা আছেন, যারা যাচ্ছেন, যাবেন, গিয়েছেন, আমি সবাইকে বলবো যে এই 9টা দিন, প্রথম 9টা দিন ঈদের আগের দিন পর্যন্ত, আপনারা মিনায় যাওয়ার আগ পর্যন্ত আপনারা এই 5-6টা দিন নফল রোজা করার চেষ্টা করবেন, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার। জি আলহামদুলিল্লাহ, শাইখ চমৎকার বলছিলেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্নটি করুন। সম্ভবত আমাদের তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা আরেকজনের কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, কারো উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, সে যদি কিছু টাকা থাকলে, কোরবানি করার মতো টাকা থাকলে কোরবানি করে, তাহলে কি কোরবানির সওয়াবটা সে পাবে? আচ্ছা আচ্ছা, কোরবানি যা যা সওয়াব আছে সে কি পাবে? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে গেলে অনেক সময় লোডশেডিং হয়ে যায়, তখন পর্দাটা সরিয়ে আলো যেখানে সেখানে যদি কোরআন তেলাওয়াত করা হয়, অনেকে যদি দেখে, দেখার পর বলে লোক দেখানো কোরআন তেলাওয়াত করছে, মানে লোক দেখানো, মানে পরেশগার, এটা মানে এরকম বলে। তো যেটা আমাদের সূরা মাউনে যেটা আছে, তো এখন আমি তো ঠিক মতোই পড়ছি, অরিজিনালি পড়ছি, কিন্তু তারা তো এই কথা বলে, আমার কি সেটা পাপ হয়ে যাচ্ছে না ওদের পাপ হচ্ছে? জি জি, সম্মানিত শাইখ একটু বলবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাইখ, আমাদের অনেকগুলো প্রশ্ন জমেছে, আমরা এক এক করে সেগুলো নিয়ে আলোচনা করছি। জি ইনশাআল্লাহ। আমাদের প্রথম একজন বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে একটা সময় তো মাহরাম ছাড়া হজ উমরায় যাওয়া যেত না, এখন তো আইনিভাবে বৈধ হয়ে গিয়েছে সৌদি আরবের। এখন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন যে মাহরাম ছাড়া হজ হবে না, উমরা হবে না, এখন তিনি যে যুক্তি উপস্থাপন করলেন যে ওই সময়ের বাস্তবতা একরকম ছিল, এখনকার বাস্তবতা ভিন্ন। তখন নারীদের নিরাপত্তা ব্যাপক ছিল, এখন নিরাপত্তা থাকা সত্ত্বেও ধর্ষিত হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। এই মুহূর্তে আসলে এই বিধানের কোনো প্রয়োজন নেই, আসলে এক্ষেত্রে হজ করা যাবে কিনা বা এটা? ধন্যবাদ। দেখুন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম মৃত্তিকামণি বোনের প্রশ্নটা, যে তিনি অত্যন্ত মানে ব্যথিত হৃদয়ে প্রশ্নটা তুলেছেন, যে তিনি একজন ইমানদার নারী হিসেবে তিনি ফিল করেছেন যে একজন হজযাত্রী, একজন মানুষ, তার কমেন্টটা যে আল্লাহর সেই পর্দার এই বিধানটা এখন মানুষ খারাপ হয়ে গেছে, এই জন্য সেই বিধানটা এখন সেভাবে নেই। সুবহানাল্লাহ।
কি আশ্চর্য, মানে আমরা আল্লাহর দিন সম্পর্কে নিজের থেকে কত বানিয়ে, আল্লাহ বলেছেন যে তারা মনে করে কথাটা ছোট কিন্তু কথাটা বড় নয়, কথাটা কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম ইন ইয়াকুলুনা ইল্লা কালাল্লাহ কাযিবা, যে তারা মনে করে মুখ থেকে ছোট কথা বের করেছে কিন্তু কথাটা ছোট না, অনেক বড়। ইন ইয়াকুলুনা ইল্লা আলাল্লাহ কাযিবা, তারা আল্লাহর উপরে মিথ্যা কথা আরোপ করছে। দেখুন, প্রথম কথা, আগে মাহরামের কথাটা আমরা বলে নিই। হজের ফরজ হওয়ার জন্য দুটো শর্ত, একটা হলো শারীরিকভাবে সুস্থ থাকা, আর একটা হলো আর্থিক সঙ্গতি থাকা। কিন্তু এই দুটো জিনিস থাকার পরেও মা বোনদের জন্য আরও একটি শর্ত আছে, তারপরেই কেবল তার উপর হজ ফরজ হয়, সেটা হলো মাহরাম থাকা। মাহরাম থাকলে তার উপর হজ ফরজ হয়, মাহরাম নেই তার উপর তো হজই ফরজ হয়নি। ঠিক আছে, তার এখন মাহরাম ছাড়া যাওয়ার প্রশ্ন তো পরে আসবে, তারপর হজই ফরজ হয়। এখন তার যেহেতু টাকা আছে, টাকা যদি থাকে আপনি বদলি করার জন্য একজনকে পাঠান, কিংবা আপনি মাহরাম ছাড়াই থাকবেন কেন? আপনার যদি স্বামী না থাকে, আপনার ছেলে থাকার কথা, ছেলেও না থাকে, স্বামীও না থাকে, ভাই থাকার কথা, বাবা থাকার কথা, তারও যদি না থাকে, তাহলে আপনি বিবাহ করেন। আপনি মাহরাম ছাড়া থাকবেন কেন? আপনার মাহরাম ছাড়া থাকার কোনো স্পেস তো শরীয়ত রাখেনি আসলে। এখন শাহেখ, যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একজনের মাহরামও আছে কিন্তু তার দুইজনের হজের টাকা এফোর্ড করার সুযোগটা, তার উপর হজ ফরজ হবে না, তার উপর হজ ফরজ হবে না, কারণ ওই যে বললাম তৃতীয় শর্ত, এটা হলো মৌলিক কথা। এবং এই ফতোয়াটা আমাদের নয়, এটা শুধু সমস্ত আলেমদের নয়, এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসাফিরান্না ইমরাআতুন ইল্লা ওয়া মাআহা দি মাহরামিন, একদম সহিহ বুখারীর হাদিস, এবং একদম স্পষ্ট বক্তব্য যে কোনো নারী যেন মাহরাম পুরুষ ছাড়া সফর না করে। সফর কোনটাকে বলে? যেখানে যতটুকু সফর করলে কসর করতে হয়, সেখানে আপনি 3000 কিলোমিটার দূরে যাচ্ছেন, আপনি সেখানে মাহরাম ছাড়া যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা আপনি কি নিজের থেকে করলে হবে? না, এটা তার কথা কিয়ামত পর্যন্তের জন্য একই কথা। এবং এরই ভিত্তিতে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এখন পর্যন্ত সব আলেমের, খোদ সৌদি আরবের আলেমদের ফতোয়া হলো মাহরাম যদি না থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে না, তিনি মাহরাম ছাড়া তিনি হজে উমরায় আসবেন না। কি করতে পারেন? তাদের জন্য একটা হাম্বলি মাযহাবে একটা মাসালা আছে, সেটা হলো যে মারিফকাতিন আমিনা, মাহরাম নেই কিন্তু নিরাপদ সঙ্গী আছে। নিরাপদ সঙ্গী বলতে দেখা গেছে যে 10 জন মহিলা যাচ্ছেন, যেই মহিলাদের সঙ্গে হয়তো তাদের পুরুষরা আছেন, মাহরামরা আছে, সাথে 1-2 জন এরকম গেলেন যারা এই মহিলাদের সঙ্গে মিশে থাকবেন এবং তাদের সিকিউরিটি, যাতায়াতের কোনো সমস্যা কোনো জায়গায় হবে না, এরকম হলে ছাড় দিয়েছেন। এটা হলো ব্যতিক্রমী একটা মত, যেই মতের উপরে ফতোয়া নয়, সেটা আমরাও মানি না বা পৃথিবীর গ্রহণযোগ্য যারা আলেম স্কলার তারাও মানেন না। খোদ সৌদি আরব যেখানে হজের জন্য যায়, সেখানে এই ফতোয়াটা কেউ গ্রহণ করে না। এখন করোনার পরে আমরা বর্তমান সৌদি যে প্রশাসন আছে, বিশেষ করে যে এখন নতুন বাদশাহ আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তিনি অনেক বিষয় পরিবর্তন এনেছেন, যেটা নিয়ে শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তোলার অবকাশ আছে, এবং আলেমরা ভিন্ন মত পোষণ করেন। এরকম অনেক সিদ্ধান্তই তিনি তার রাজকীয় ক্ষমতায় তিনি নিয়েছেন। সেরকম একটা ছিল গত বছরের আগের বছর আমরা খেয়াল করেছি, হঠাৎ করে মহিলাদেরকে মাহরাম ছাড়া হজ করার জন্য খুবই প্রচারণা চালানো হলো। এটা হচ্ছে তার একটা কমার্শিয়াল সিদ্ধান্ত। আল্লাহু আলাম, আমি সেই কথাও আমি বলতে যাব না, আমরা মানে বলবো যে তিনি এই কাজটা করতে যাচ্ছেন, হয়তো এটার কারণ হতে পারে, কিন্তু এটা সারা পৃথিবীর আলেমরা এটা বিরোধিতা করেছেন। তারপরে আমরা দেখিনি তারা আর এটা নিয়ে উচ্চবাচ্য করেনি। কিন্তু যারা এমনি, ওই যে একটা কথা বলে, এমনি তো নাচনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি, যারা আগে থেকে এইসব মাহরাম টাহরাম মানতে চায় না, সৌদি আরবের একটা ফতোয়া পেয়েছে, তাদেরকে ঠেকায় কে? জেনে রাখতে হবে সৌদি আরবের ফতোয়া না, সৌদি বাদশার ডিসিশন। উনি খলিফাতুল মুসলিমিন না যে তার কথা মানা আপনার জন্য ওয়াজিব, তিনি শরীয়তের কোনো ব্যাখ্যাদাতা। ইসলামের আদর্শ হতে পারে না, ইসলামের আদর্শ হবে কোরআন, অবশ্যই কোরআন সুন্নাহ। এখন সুতরাং অবশ্যই মাহরাম নিয়ে যেতে হবে, এটাই শরীয়তের বিধান, এটাই কথা। আর দ্বিতীয় যে বিষয় তিনি যে কমেন্টটা করেছেন যে মাহরাম নিরাপত্তার জন্য ছিল, আর এখনকার যারা মাহরাম তাদের কাছেই মহিলারা নিরাপদ নয়, তো সুতরাং এখন মাহরামের বিষয়টা প্রযোজ্য নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি শরীয়তের ব্যাপারে কোনো কথা নিজের থেকে বানিয়ে বলতে পারেন না। আপনি কথা কেন বলছেন? আপনার যুক্তি দিয়ে শরীয়ত চলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম লাউলাল ইসলামু বিল আকাল, ইসলাম যদি শুধু যুক্তি দিয়েই হতো। ইসলামে যুক্তি আছে, তবে যুক্তি ইসলাম নয়। ইসলামের প্রথম যুক্তি হলো আল্লাহর বিধান, তারপরে সেটার সঙ্গে অন্য যুক্তি। তো উনি বলছেন যদি আকল দিয়ে, যুক্তি দিয়ে যদি ইসলাম হতো, তাহলে মোজার উপর মাসা করার বিধান উপরে হতো না, নিচে হতো, কারণ ময়লা লাগে তো নিচে, কিন্তু মোজার ক্ষেত্রে মাসা করার নিয়ম কি? উপরে করতে হয়। তো সুতরাং সংশ্লিষ্ট আরো একটা প্রশ্ন আমি সেটা করছি, সেটা হচ্ছে মাহরাম তো আসে হজে যাওয়ার ক্ষেত্রে,
কিন্তু অনেক মেয়েরা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করে, অথবা গ্রাম থেকে কোনো একটা মেয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে কোনো একটা হোস্টেলে থাকছে, সেখানে তার তত্ত্বাবধায়কে কোনো অভিভাবক নেই অথবা মাহরাম পুরুষ নেই, এক্ষেত্রে তার যাত্রাটা কেমন হবে? দেখেন, শরীয়তের ব্যাপারে শরীয়ত আমাদের মা বোনের নির্দেশনা দিয়েছে, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, তোমরা বাসায় থাকবে, বিশেষ প্রয়োজন হলে বের হবে। তাদের নিরাপদ আলয় হলো গৃহ। এখন বিশেষ প্রয়োজনের মধ্যে কি আছে? যেমন সালাত আদায় করা, এলেম শেখা। তো জ্ঞান শেখা, এটার জন্য ইসলাম বের হবার অনুমতি দিয়েছে, কিন্তু শর্ত আছে, পর্দার কোনো রকম খেলাফ করা যাবে না। তো আমাদের মা বোনরা শহরে আসার সময় যদি তাদের হোস্টেল নিরাপদ থাকে, শিক্ষা ক্যাম্পাস নিরাপদ থাকে এবং সেরকমভাবে সেই ব্যবস্থা রাখা হয়, আর তাদের মাহরাম এসে দিয়ে যায় এবং নিয়ে যায়, তাহলে মানে সেটাকে কোনোটা বৈধতা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। তারপরে কথা আছে অনেক, আমরা হয়তো অন্য সময় বলবো। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, দেখা হচ্ছে তারপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। এ পর্যায়ে আমরা জানব যে শেখ একজন প্রশ্ন করেছেন, তিনি নামাজ পড়া অবস্থায় ওনার ছেলে মেয়ে অফিস থেকে আসে, দরজায় নক করে, এমত অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজটা শেষ করতেও সময় লাগবে। তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এই মুহূর্তে আসলে ওনার করণীয় কি? দেখুন, এগুলো টেকনিক্যাল বিষয়, এটা শরীয়তের বিষয় নয়, টেকনিক ফলো করবেন। এক নম্বর কথা হলো, আপনার তো একটা ধারণা থাকে যে তারা কোন সময় ঠিক আসে, সুতরাং নামাজের টাইমটা একটু আকপাচ করে নেবেন, যাতে তারা যে সময় আসে, যেহেতু বাসায় আর কেউ নেই, যাতে তারা এসে অনেকক্ষণ অপেক্ষা করতে না হয় বা আপনার নামাজের ব্যাঘাত না ঘটে। দুই নম্বর হলো, আপনিও তাদেরকে বলে দিবেন যে তোমরা যদি কখনো এসে দেখো দরজা করানোর পরে আমি খুলতে দেরি করছি, একটু অপেক্ষা করো, বুঝবে আমি হয়তো নামাজে আছি, শেষ করে দিব, তাহলে জিনিসটা সহজ হয়ে গেল। তিন নম্বর কথা হলো, আপনি যদি ফরজ নামাজ ছাড়া অন্য নামাজে থাকেন, তাহলে কিন্তু আপনি নামাজ ছেড়ে দিয়ে তাদের দরজা খুলে দিতে পারবেন। ফরজ নামাজ হলে আপনি ছোট ছোটা দিয়ে তাড়াতাড়ি করে শেষ করবেন, করে দরজা খুলে দিতে পারবেন। জি, একই বোন প্রশ্ন করেছেন যে তালবিয়া কবে থেকে হবে বা এটা কি নিয়ম কেন? খুব ভালো একটি সময়োপযোগী প্রশ্ন, আমরা শুরুর দিকে একটু বলতে নিয়েছিলাম। দেখুন, তালবিয়া যেটা তাকবীরে তাশরিক, দেখুন তাকবীর এই 13 দিনের আমল। একটা হলো সাধারণ তাকবীর। সাধারণ তাকবীরটা হলো জিলহজের চাঁদ উঠিত হবার থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখের ফজর পর্যন্ত সাধারণ তাকবীর, অর্থাৎ উঠতে বসতে সকাল বিকাল যখনই আপনার মনে হবে, ছেলেরা জোরে, মহিলারা নিচু স্বরে তারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে 9 জিলহজ থেকে, ফজর থেকে নিয়ে 13ই জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরটা বলা ওয়াজিব। নারী পুরুষ যারা একাকি পড়ছেন, যারা জামাতে পড়ছেন, সবার জন্য এটা একবার করে বলা ওয়াজিব। এটা হলো তাকবীরের তাশরিক। তাশরিক মানে হলো এই যে 3টা দিন মিনায় অবস্থান করে এবং তারা খাওয়া দাওয়া করে, এই কদিন রোজা থাকে না, শুধুমাত্র তাদের শয়তানকে একবার করে পাথর মেরে আসা, খুব ফুরফুরো, হজটাও শেষ হয়েছে, খুবই আনন্দের মধ্যে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ঈদের দিন বলেছেন। তো এই আল্লাহর যে আনন্দের দিনগুলো আছে, ইসলাম এটা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করে। তাই এই কয়টা দিন এই কয়টা দিন নামাজের পরে এটা মানে এটা ধরা বাঁধা দিয়ে দেওয়া হয়েছে, একবার করে পড়া ওয়াজিব। আর এই শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তাকবীরের তাশরিক আছে, জিলহজের শুরু থেকে পুরো টাইমটাই ইন জেনারেল এই তাকবীরটা পড়া সুন্নত। তাহলে এই তাকবীর 2 রকম, একটা হলো জেনারেল, এটা কোনো সময় নেই, যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। আর একটা হলো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফরজ নামাজের পর একবার করে পড়া ওয়াজিব। জি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টা কোশ্চেন। জি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমার নিসাব পরিমাণ কিছু সম্পদ আছে, কোরবানি ওয়াজিব। এখন আমার হাজবেন্ডেরও ছোট একটা ব্যবসা, আমি কিছু টাকা আর আমার হাজবেন্ড দুইজনে মিলে যদি একটা নাম দেই, সেটা কি হবে নাকি আলাদা আলাদা দুইজনকেই 2টা কোরবানি দিতে হবে? জি, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি শুনেছি আল্লাহ তাআলা নিয়মিত আমল করা বেশি পছন্দ করেন। সেই নিয়মিত আমলগুলোর মধ্যে কি জিকির করা পড়ে?
মানে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ জিকির প্রতিদিন মানে কখনো মিস না করি, জি, ওইটা কি আল্লাহ তাআলার পছন্দনীয় হবে? আচ্ছা আচ্ছা, আর অবশ্যই আর ইনশাআল্লাহ। আর জি। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার পরে সময় পেলেই নফল নামাজ বেশি আদায় করা উত্তম, নাকি আমার জীবনে যে আগের কাজা নামাজ ছিল ওগুলা পড়া উত্তম? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। এই যে জিলহজ মাসে যে রোজা 9টা রোজা, জি, তার সঙ্গে যে মহিলাদের যে কাজা রোজা আছে, এইটা নিয়ত একসঙ্গে করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি, আর হচ্ছে সিরিয়াল করা কি হারাম? মানে এই যে একসঙ্গে 10 জন 12 জন হয়ে যে সিরিয়াল একজন একজন করে টাকা নেওয়া হয়, এটা কি হারাম কিনা? আর ভিখারি যখন ভিক্ষা চাইতে আসে তখন আমার শাশুড়ি বলে যে ঘরের দুয়ার থেকে নিচে নেমে গিয়ে যাওয়ার পরে হচ্ছে ভিক্ষা দিতে হয়, না তো নাকি সমস্যা হয়। এখন আমি আমার মনে হয় যে এটা হয়তো না, আমি কি এটা জানতে চাচ্ছি। আর মৃত্যুর পরে আমাদের কার কার সাথে দেখা হবে, এবং ওই মৃত ব্যক্তির দোয়া আমাদের জন্য কাজে লাগবে কিনা, পরিবারের লোকের জন্য। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমাদের আরো একটা প্রশ্ন ছিল, এক বোন প্রশ্ন করেছেন। তার বিয়ে হয়েছে একেবারে অল্প বয়সে এবং তার শ্বশুর অসুস্থ ছিল। শ্বশুরের সেবা, স্বামী সন্তান তাদের সেবায় এবং অনেক সময় নামাজ কাজা হয়েছে। জি, এখন এই কাজা নামাজগুলো কি হবে? জি, দেখুন, প্রথম কথা হলো যে আপনার যেগুলো মনে আছে সেগুলো আপনি প্রথম তো আল্লাহর কাছে তাওবা করবেন, আপনার নামাজগুলো কাজা হয়েছে এটার জন্য তাওবা করবেন। আর যতটুকু পারেন আপনি মানে ফরজ এবং ওয়াজিব নামাজ এবং সুন্নাত মুআক্কাদা নামাজের পরে বাকি সময়টা নফল না পড়ে বরং আপনি ওই নামাজের যেগুলো মনে আছে এগুলো কাজা পড়তে থাকবেন, একটা একটা করে ফজরের কাজা, জোহরের কাজা, এরকম করে সেটা পড়তে থাকবেন। আর বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আশা করি আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একই বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় কুরবানি ওয়াজিব হয় না, ওয়াজিব না হলে সেক্ষেত্রে আমি যদি কুরবানি দেই এটা কি আমার সওয়াব হবে কিনা? আমল করলে অবশ্যই সওয়াব হবে। কুরবানি ওয়াজিব করা হয়নি যাতে গরিবদের কষ্ট না হয়, যাতে যা ইসলামের ব্যাপারে নীতি হলো যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যার সাধ্য নেই তার উপরে আল্লাহ কোনো বোঝা চাপিয়ে দেন না, তো এই জন্য আল্লাহ চাপিয়ে দেননি। কিন্তু তিনি যদি দায়িত্ব নিতে পারেন, নেন, তাহলে তো আল্লাহ আরও অবশ্যই তাকে সওয়াব দেবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু খেয়াল রাখা উচিত, ঋণ করে না করা উচিত। আপনি চলতে কষ্ট আবার ঋণ করে করছেন, এটা না করা উচিত, কারণ এটার দ্বারা বেশিরভাগই লৌকিকতা হয়ে যায়, যে সামাজিক স্ট্যাটাস, যেটা আমরা চারপাশে দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় বোন যখন কোরআন তেলাওয়াত করে মাঝে মাঝে লোডশেডিং এর কারণে রুম অন্ধকার হয়ে যায়, তিনি পর্দা সরিয়ে কোরআন তেলাওয়াত করেন। এখন বিষয় হচ্ছে জানালা দিয়ে অন্য মানুষ দেখে মনে করে যে লোক দেখানোর জন্য তেলাওয়াত করছে, আসলে ওনার দৃষ্টিভঙ্গি এবং যারা এই মন্তব্য করছে তাদের ফলাফলটা কি হবে? দেখুন, এটাই একটা আল্লাহর পরীক্ষা যে আমরা আসলে আমলটা কার জন্য করছি। আরব সাহেব একটা সুন্দর কথা বলেন যে পুরা পৃথিবীর মানুষকে আমরা চেষ্টা করি খুশি করার জন্য, একজন মানুষকে খুশি করা সম্ভব না, কিন্তু শুধুমাত্র একমাত্র আল্লাহকে যদি খুশি করতে পারেন তিনি পুরা মানুষকে খুশি করে দিবেন। আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছেন, কে কি মনে করছে এটা 4 পয়সার কোনো মূল্য নেই। বরং তারা যদি এই ধারণাটা নিজের থেকে অগ্রিম করে যে আপনি তাদেরকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করছেন, আর বিষয়টা আদৌ তা নয়, আপনি কেবলমাত্র আলো পাওয়ার জন্য আপনি একটু পর্দা সরিয়েছেন, তাহলে তাদের বরঞ্চ মানে বাজে ধারণার জন্য, খারাপ ধারণার জন্য গুনাহ হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ, তাদের গুনাহ হবে, আপনার গুনাহ হবে না। জি জি, আলহামদুলিল্লাহ। ফেসবুকে একজন ভাই প্রশ্ন করেছেন যে 5 জন মিলে তারা কুরবানি দিচ্ছে, তার মধ্যে একজন চিহ্নিত সুদখোর, এখন তার সাথে মিলে কুরবানি দেওয়া বৈধ কিনা? আসলে দেখেন, এটা খুবই একটা কমন সেন্সের বিষয়। ধরুন যে 3 জন মিলে এক প্লেটে আমরা খাচ্ছি, সেই প্লেটের মধ্যে একজন লোক মাত্র বাথরুম থেকে আসলেন, যিনি হাত ধুয়ে আসেননি, আমরা কি খেতে পারবো? আমাদের তো খেতে পারবো না, আমাদের বমি হয়ে যাবে, যে এর সঙ্গে তো একই প্লেটে এক হাত মিলে খাওয়া সম্ভব নয়। তো আপনি আল্লাহর কাছে কুরবানি দিচ্ছেন, কুরবানির ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরটা গ্রহণ করেন। তো যার মানে হারাম টাকা, যার উপার্জন না পাক, সেই উপার্জন দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, তার সঙ্গে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কমন সেন্স কী বলবে? আপনার ইমানের রুচিতে এটা আটকে যাওয়ার কথা। তো সুতরাং অবশ্যই, এবং সঙ্গের অনেক বড় প্রভাব আছে, যে আপনি যদি একটা আতরওয়ালার পাশে বসেন আপনার গায়েও কিন্তু আতরের ঘ্রাণ আসবে, আপনার দুর্গন্ধওয়ালার সাথে বসতে দুর্গন্ধ লাগবে। তো একজন লোকের উপার্জন হারাম,
তার হারামের কারণে আপনার ইবাদতের মধ্যেও তো সেটার একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, এই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। আমি এই ক্ষেত্রে একটা জরুরি কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশে সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, এই করছে, তাকে আমরা খুবই ঘৃণা করছি, কিন্তু এদের থেকেও বড় অপরাধী কিন্তু যারা ফরজ নামাজ বিনা ওজরে কাজা করে, যারা বেনামাজি, তাদের ক্ষেত্রেও আপনার পরহেজ করা উচিত, অ্যাভয়েড করা উচিত। জি, আরেকজন প্রশ্ন করেছেন, তিনি নিজে নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং তার হাজব্যান্ডেরও ছোট করে একটা ব্যবসা আছে। এখন তিনি চাচ্ছেন তিনি এবং হাজব্যান্ড দুইজন কন্ট্রিবিউশন করে একটা কুরবানি দেওয়ার জন্য, এক্ষেত্রে তারটা আদায় হবে কি? তিনি যেটা বলেছেন একটা ভাগে দেওয়ার জন্য, একটা ভাগ নেওয়ার জন্য। দেখুন, কোরবানি তো 7 ভাগে দেওয়া যায় সর্বোচ্চ, এর নিচে যে কোনো সংখ্যায় দেওয়া যায়। তো 1 ভাগের মধ্যে একাধিক লোক অন্তর্ভুক্ত হতে পারবে না। এখন যদি এমন হয় যে আপনার হাজব্যান্ড কিছু টাকা দেন, আপনি কিছু টাকা দেন, কম বেশি হয়ে একটা দুজন মিলে কুরবানি দিচ্ছেন, তাহলে দ্যাটস ওকে, অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে ভাগে কুরবানি দিচ্ছেন কয়েকজন মিলে, তাহলে এমন যদি হয় যে আপনার হাজব্যান্ড যেই ভাগটা নিচ্ছে সেই ভাগটার মধ্যে আপনাদের দুজনের কন্ট্রিবিউশন আছে, তাহলে তো এই ভাগটা আরেকটা টুকরা হয়ে গেল, তাহলে কুরবানি হবে না। আপনি যেটা করতে পারেন যে যদি এমন হয় আপনার উপর ওয়াজিব বলে সামর্থ্য থাকলে তাহলেই তো কুরবানি আপনি দেবেন। আর যদি এরপরেও যদি আপনার সওয়াবের উদ্দেশ্যে দেওয়ার ইচ্ছা থাকে, যেটা করতে পারেন, যার কাছে যিনি অভাবী, যার কাছে টাকা নেই, তাকে আপনি হাদিয়া দিতে পারেন। জি, তিনি মালিক হবেন, মালিক হওয়ার পর তিনি তার টাকা দিয়ে কুরবানি দিবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আবারও কথা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। একজন প্রশ্ন করেছেন যে তিনি নিয়মিত জিকির করেন। এখন আল্লাহ তো বলেছেন যে যে কাজটা অল্প হোক কিন্তু নিয়মিত হোক, সেটা তিনি খুব পছন্দ করেন, এবং যদি সেটা জিকির হয়, এটাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন কিনা? জি, প্রিয় বোন, খুব ভালো একটি প্রশ্ন যে আপনি আমল করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার আমলকে কবুল করেন। দেখুন, ওখানে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটি ধারাবাহিক করা হয়, নিয়মিত করা হয়, সেটা পরিমাণে কম হলেও। আপনি কি বলেন, জিকির কি আমল নয়? অবশ্যই আমল, বরং শ্রেষ্ঠ আমল। ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। কোরআনে বেশি করে করো, এরকম কোনো আমলের কথা নাই। এই আমলের কথা আছে যে জিকিরের কথা আল্লাহ বলছেন বেশি করে করো। সালাত পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা করো, কিন্তু বেশি করে এই শব্দটা জিকিরের ক্ষেত্রে আছে। শ্রেষ্ঠ জিকির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল আমাল যিকরু আয-যিকরু। শ্রেষ্ঠ আমল হলো জিকির। সুতরাং অবশ্যই জিকির যেটা নিয়মিত করবেন সেটা আল্লাহর কাছে প্রিয়। এবং আপনি ইঙ্গিত করেছিলেন যে নির্দিষ্ট কোনো দোয়া হয়তো কোনো নির্দিষ্ট সংখ্যক পড়েন এবং পড়ার চেষ্টা করেন, অবশ্যই সেটা পড়তে পারেন। সুন্নাহ অনুমোদিত যে কোনো আমল আপনি করবেন, সেটা ধারাবাহিক করলে সেটার জন্য এক্সট্রা সওয়াব পাবেন। আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে তিনি নিয়মিত ওজিফা দেখে দুরুদে তাজ, দুরুদে হাজারি এগুলো আমল করে থাকেন। লাখি, নারী, অনেক দরুদ আছে। এখন এইগুলো পড়ার বিধান কি? দেখুন, আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা কিছু কিতাবাদি পড়েছি, তো মোটামুটি সুন্নাহর অনেক কিতাবই আমরা পড়েছি, মৌলিক কিতাবগুলো পড়েছি। দেখুন, এত দরুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোতে, বিশেষ করে নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিমী, এত দরুদ রাখতে, এই দরুদগুলো মানে এমন এমন ফজিলত, এগুলো মানে কিছু জাল হাদিসের বইয়ের মধ্যে আছে। যেমন দরুদে একটা বই আছে আমালে নাজাত, এই বইয়ের মধ্যে এগুলো আছে। তারপরে মকসুদুল মুমিনিন, এই টাইপের বইয়ের। আমি বলে কি, এগুলো হলো বিশুদ্ধ জাল গ্রন্থ, মানে এগুলো যে জাল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই ধরনের আমলগুলো, যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সুন্নাহসম্মত হওয়া, বিশুদ্ধ হওয়া, এটা জরুরি। এই জন্য আমরা বলবো এই ধরনের আমলগুলো করবেন না। আপনি সুবহান কি বলে যে কোনো জিকির করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ। আল্লাহর উপরে, আল্লাহ নবীর উপরে সালাত সালাম, এই শব্দযুক্ত যে কোনো কথাই হলো সেটা দরুদ। সেটা পড়লে আপনি দরুদের সওয়াব পাবেন। কিন্তু এই যে নির্দিষ্ট ক্যাটাগরির বাক্যগুলো, যদিও এই দরুদগুলোর মধ্যে অধিকাংশ বাক্য যেগুলো আছে কোরআন হাদিসেরই বাক্য, কিন্তু এখানে ফজিলত দেওয়া থাকে যে কবরস্থানে যদি দরুদে হাজারি পড়ে কবর আযাব মাফ হয়ে যাবে, এই করলে দরুদে নাকি, দরুদে তুনার জিন, আরও অনেক রকমের দরুদ। দেখুন, দরুদে ইব্রাহিম, এটা হলো
বিশুদ্ধ। এছাড়া সালাত সালাম বিশিষ্ট দরুদ যেগুলো আছে এগুলো দরুদ, কিন্তু এই ধরনের নির্দিষ্ট ক্যাটাগরির নির্দিষ্ট ফজিলত যুক্ত এগুলো কোনো হাদিসে নেই, এগুলো মানুষের বানোয়াট। শেখ, যখন ফ্রি সময় পাওয়া যায় তখন নফল নামাজ বেশি পড়বে নাকি জীবনে ছুটে যাওয়া কাজা নামাজগুলো যেগুলো মনে নেই সেগুলো পড়বে? দেখুন, বুখারীর বিখ্যাত সেই হাদিসে কুদসির মধ্যে আছে যে বান্দা ফরজের মাধ্যমে আমার যত নৈকট্যশীল হয় আর কোন আমলের মাধ্যমে এত নৈকট্যশীল হয় না, আর সেই নফল করতে করতে আমার খুব কাছে চলে আসে। লম্বা হাদিস। তো এখানে কিন্তু ফরজের কথাটা আগে, নফলের আগে হলো ফরজ। সারা জীবনের নফল দিয়ে একটা ফরজের সমান হবে না। এই জন্য ফরজ নামাজের যেগুলো আপনার মনে আছে এগুলো তো অবশ্যই, এগুলো কাজাটা অগ্রাধিকার, তারপরে আপনি নফল। আর আগে পরে করার দরকার নেই, দুটোই করতে থাকুন, নফলও পড়ুন ফাঁকে ফাঁকে এবং ফাঁকে ফাঁকে আপনি কাজাও করুন। জি শেখ, অনেকে দেখা যায় সিরিয়াল ধরে টাকা দেয়, অর্থাৎ জাকাতের ক্ষেত্রে দেখা যায় যে দরিদ্ররা ধনীদের বাসায় সিরিয়াল ধরছে, সে সুন্দরভাবে গুনে গুনে দিচ্ছে, মানে এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? দেখুন, সিরিয়াল হলো এই যে যদি ডিসিপ্লিন রক্ষা সুন্দরভাবে পৌঁছাবার জন্য যদি একটা শৃঙ্খলাজনিত কারণে সিরিয়াল করা হয় তাতে সমস্যা নেই। আরেকটা সিরিয়াল হলো যে একটু শো আপ করা, যে না উনি তো হিউজ পরিমাণ জাকাত দেন, যে ওনার ওখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায় জাকাতের কাপড় বিতরণ করে, এগুলো হলো একটা জাহিলিয়ত। আপনি জাকাতের কাপড় কোথায় পেয়েছেন? জাকাত দিবেন তামলিকুল মাল, এটা তাকে আপনি অনুগ্রহ করছেন না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, তাদের সম্পদে অন্যের হক রয়েছে, আপনি তারটা তার কাছে পৌঁছে দিচ্ছেন, আপনি অনুগ্রহ করছেন না। সুতরাং তাদেরকে সম্মানজনকভাবে দেওয়া উচিত, সম্মানজনকভাবে গোপনে দেওয়া উচিত, শো আপ না করা উচিত। জি, একই বোন প্রশ্ন করেছেন, যখন বাসায় ভিক্ষুক আসে তখন দেখা যায় ভিক্ষা দেওয়ার জন্য যে বাসায় একটু উপরে হয়, ভিক্ষুক যদি নিচে থাকে মাথা নিচু করে দিতে হয়, ওনার শাশুড়ি বলেছেন এভাবে দেওয়া যাবে না, আসলে এই ক্ষেত্রে কোনো আদবের কথা আছে কিনা? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো উচিত নয়। দৃশ্যটা যদি এমন দেখা যায় যে ওটা রুকুর মতো বা সিজদার মতো, তাহলে সেটা অ্যাভয়েড করুন, মাথা সোজা রেখে তাকে বিনয় প্রকাশের জন্য মাথা ঝুঁকাতে হবে এমন নয়, বিনয় প্রকাশের জন্য মুখের কথাও যথেষ্ট, আপনার দেহ বডি ল্যাঙ্গুয়েজ এটাও যথেষ্ট, সেটার মাধ্যমে বিনয় প্রকাশ করুন। আপনার শাশুড়ি যেটা বলেছেন সতর্কতা, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জি শাইখ, সর্বশেষ একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে যখন এই আরাফার সময়ের আগ থেকে 10টা দিন রোজা রাখার কথা বলা হয়েছে, কোনো বোন যদি এরকম হয় যে রমজানে তার রোজা মিস গেছে, তিনি কি ভাঙতি রোজাগুলো রাখলে এটা পরিপূরক হবে কিনা বা নফলগুলো আদায় হবে কিনা? দেখুন, আমাদের বুঝতে ভুল হয়েছে, সেটা হলো যে এই যে 9 দিনের রোজা, এটা কোনো রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড প্যাকেজ দেননি। হ্যাঁ, উনি দিয়েছেন আরাফাতটা। এই 9 দিনে যে কোনো আমল করা আল্লাহর কাছে প্রিয়, আর আল্লাহর প্রিয় আমলগুলোর একটা হলো রোজা করা, তাই রোজার কথা বলা হয়েছে। অবশ্যই আপনার ফরজ থাকলে ফরজ রোজাটা করবেন, আলাদা রোজার দরকার নেই, ফরজ রোজাটাই করবেন, সেটা সওয়াব পাবেন, এই সময়ের কারণে অতিরিক্ত সওয়াব পাবেন। জি শাইখ, অনেক অনেক ধন্যবাদ, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। একেবারে আমরা সন্ধিক্ষণে চলে আসছি, পরে অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তার আগে বলে রাখছি, এই 10টি দিন যেহেতু আমাদের সামনে আসছে, এই 10টি দিনকে আমরা যথাযথভাবে গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আমলে এবং ইমানে তাকওয়াতে সমস্ত কিছুকে বরকত নসিব করুক, এই কামনা করছি এবং সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।